কাজটা কি হবে? প্রথমে একটা তো ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড থাকবে, কিছু থাকবে না। থাকার পরে এরপর আপনি কি করবেন, আপনি যে থিমে কাজ করবেন, অ্যাস্ট্রা থিম আছে, উডমার্ক থিম আছে, হ্যালো এলিমেন্টাল থিম আছে, আপনি যেই থিমে কাজ করবেন ওই থিমটা আগে ইনস্টল করতে হবে। খাতা কলমে লিখবেন, নোট করবেন। ইনস্টল করতে হবে কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখান থেকে গিয়ে আপনার থিমটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করবেন, কারণ এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার কি? এটা দিয়ে হোম পেজ বিল্ড করা যায়, এটা দিয়ে অ্যাবাউট আস পেজ বিল্ড করা যায়, এটা দিয়ে কন্ট্যাক্ট আস পেজ বিল্ড করা যায়। যে কোনো পেজ আমরা ডিজাইন, যে কোনো কিছু আমরা এলিমেন্টর দিয়ে করে থাকি। আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি না, ওটা কিন্তু এলিমেন্টরের থেকে করা, এলিমেন্টর প্লাগইন দিয়ে করা। সো প্রথমে আপনাকে একটা ড্যাশবোর্ডে অ্যাস্ট্রা ইনস্টল করতে হবে, এরপরে আপনাকে প্লাগইন ইনস্টল করতে হবে। তারপর মোটামুটি ওই থিম অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী যা যা লাগে সেটা আপনাকে করতে হবে। এখন পর্যন্ত আমরা থিম ইনস্টল করা, এলিমেন্টর বা প্লাগইন ইনস্টল করা পর্যন্তই আছি। আর গত ক্লাসে আমরা ন্যাপবার বানিয়েছিলাম, একটা পেজে কিছু বেসিক ডিজাইন করেছিলাম। বেসিক ডিজাইন কি? একটা ইমেজ নিয়েছিলাম, একটা ছবি নিয়েছিলাম, প্রোগ্রেস বার দেখেছিলাম, অর্থাৎ সবকিছুর ব্যবহারটা জাস্ট একটু দেখেছিলাম না? আমরা জাস্ট সেইটুকু দেখেছিলাম। আচ্ছা, এরপর কি করছিলাম? সেটিংস থেকে রিডিং এ গিয়ে আমরা হোম পেজটাকে চিনিয়ে দিয়েছিলাম না? মনে আছে এটা? আচ্ছা, এটাও মনে রাখতে হবে। এছাড়াও এবার দেখেন আরো কিছু অপশন আছে। পোস্ট একটা অপশন আছে, অল পোস্টে যান, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস, বিভিন্ন অপশন আছে না? সো পোস্টে গেলে ওই যে আমরা ব্লগিং একটা নাম শুনছি না, ব্লগ সাইট। তো এইখান থেকে আমরা সেই পোস্টগুলো করতে পারি। ওয়েবসাইটে পোস্ট, ওয়েবসাইটে ঢুকে অনেক লেখা থাকে না, ছবি থাকে না, ওইটা কিভাবে করতে হয় সেই জায়গাটা হচ্ছে এটা। অর্থাৎ আপনি যদি কিছু পোস্ট করতে চান, আপনি যা পোস্ট করবেন সব এখানে সিরিয়াল দিয়ে আসবে। তো এখান থেকে কি করতে হবে? অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে গেলে এখান থেকে কিছু একটা লিখতে পারেন, যে ব্লগ দিয়ে ব্লগ পেজ, ঠিক আছে? এটা হচ্ছে পেজের নাম। দেন পাবলিশ। আচ্ছা, এই যে দেখুন এখানে ব্লগ ইজ নাও লাইভ, এই পেজটা লাইভ হয়ে গেছে। আপনি এখন বলতেছে ভিউ পোস্ট, আপনি দেখতে পারেন, আবার বলতেছে অ্যাড নিউ পোস্ট। আমরা কি করতে পারি? এইটাকে জাস্ট আমরা একটা টাইটেল দিছি, এখন আমরা একটা পোস্ট লিখতে পারি। আমরা তো এলিমেন্টর ডিজাইন করতে পারি, এটা হচ্ছে এলিমেন্টর ছাড়া একটা ডিজাইন, ব্যাক এন্ড ডিজাইন বা থিমের কাস্টম ডিজাইন, থিম ডিজাইন। এলিমেন্টর ছাড়া আপনি যদি এলিমেন্টর ইউজ না করেন, তাহলে এই পদ্ধতিতে আপনাকে পোস্ট করতে হবে। সেটা কি? এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, দেখুন এখানে অনেক ব্লগ আছে, হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, ইমেজ আছে, লিস্ট আছে, যা যা ব্লগের জন্য লাগে তাই আছে। আমরা একটা হেডিং নিই, আমরা এখানে লিখব দিস ইজ হেডিং বা দিস ইজ বাংলাদেশ। শেষ। তাহলে আমাদের একটা কাজ শেষ। এখান থেকে এবার আমরা আরেকটা ব্লক নেব, উইজেট নেব, এগুলোকে বলে উইজেট। এখানে দেখুন ব্রাউজ অল, ব্রাউজে যান, আরো অপশন চলে আসছে। এলিমেন্টরের মতোই সহজ, কিন্তু সরাসরি এলিমেন্টর না, একটু চেঞ্জ, আপনি যেভাবে খুশি করতে পারেন। এখন আমরা কি করতে পারি? প্যারাগ্রাফ নিতে পারি। প্যারাগ্রাফ নেন, টেনে ছেড়ে দেন, টেনে এনে ড্র্যাগ এন্ড ড্রপ, এটা এবার কেটে দেন। কেটে দিয়ে এখানে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন। প্যারাগ্রাফ কই পাবো? বাংলাদেশ। দেখি বাংলাদেশ লিখে উইকিপিডিয়া দেখছি, পাওয়া যায় কিনা। আমরা উইকিপিডিয়াতে ঢুকি, আচ্ছা আমরা অ্যাবাউটটাকেই কপি করি, এটাকে কপি, এটাকে কেটে দিই,
এখানে এনে আমরা এটা পেস্ট করে দিই। আমরা কিন্তু একটা ব্লগ লিখছি, ঠিক আছে? এটা কিন্তু একটা ব্লগ বাংলাদেশ সম্পর্কে। সো আচ্ছা, এবার আমাদের এখানে শেষ। আমরা কি করছি? একটা হেডিং দিছি, একটা প্যারাগ্রাফ লিখছি। এরপরে কি করতে পারি? এরপরে আমরা এখান থেকে আবার একটা ব্লগ নিতে পারি, এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি। ইমেজ, এখান থেকে আমরা একটা বাংলাদেশ ইমেজ ডাউনলোড করতে পারি। যদি নেটের গতি কতদূর আমার তা জানা নেই, বাট আমি একটু সাহসিকতা দেখাই। আচ্ছা, এই ইমেজটাকে আমি আচ্ছা ইমেজ ডাউনলোড না করলেও চলে, আরেকটা ওই আছে কপি ইমেজ অ্যাড্রেস। এটা এখানে কাজ করবে কিনা আমি জানি না, বাট আমি স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট টপ করে নিই। আচ্ছা, ইনসার্ট ফ্রম ইউআরএল, আমি যদি এখানে ইনসার্ট ইউআরএল, আচ্ছা এই ইউআরএলটা দিয়ে দিলে এটা চলে আসলো। দেখেন এটা একটা নতুন শিক্ষা আপনাদের, সেটা হচ্ছে ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস, যেটা ওই লিংকটা যদি আপনি কপি করে ফেলেন, কপি করে ওইখানে ইউআরএল দিয়ে দেন, এটা ভিডিওতে আসবে এখানে, তাহলে ইমেজটা চলে আসবে। দেন আপনি ইমেজটাকে বড় ছোট বানাতে পারেন, ডিজাইন করতে পারেন, এটা একদম বেসিক জিনিস। এগুলো ক্লিক করে করে দেখবেন। ইমেজে লিংক করে দিতে পারেন, আপনার ওয়েবসাইটে লিংক যদি থাকে এই যে লিংক আপ করে দিতে পারেন, এবং প্রতিটা জায়গায় ইমেজে সাধারণত লিংক আপ করে দিতে হয়। এটা একটা ফর্মালিটিস, এটা একটা জানা তথ্য, যেটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না, কিন্তু আপনার করতে হবে। আচ্ছা, সো এখন আপনি একটা ফিচারড ইমেজ সেট করতে পারেন, চাইলে না করতে পারেন। ক্যাটাগরি ট্যাগ এগুলো আমরা দেখব আস্তে আস্তে। আমরা যদি ক্যাটাগরিতে যাই, এখান থেকে আপনি অ্যাড নিউ ক্যাটাগরি, আপনি ধরেন বাংলাদেশ সম্পর্কে লিখবেন, ইন্ডিয়া সম্পর্কে লিখবেন, অস্ট্রেলিয়া লিখবেন না, তাহলে এটা কি হবে? বাংলাদেশ ক্যাটাগরি হবে না, যে বাংলাদেশের মধ্যে আসলে সব কিছু পাবে, এমন হবে না। এই জন্য এটার নাম বাংলাদেশ। আচ্ছা, ট্যাগ, ট্যাগ হচ্ছে যে কিওয়ার্ড আছে না, কিওয়ার্ড সার্চ, সাইলেন্ট কিওয়ার্ড, বাংলাদেশ, খুলনা, বাংলাদেশের যে কিওয়ার্ডগুলো, ঢাকা, আমরা কিন্তু কিওয়ার্ড বা ট্যাগ চিনি, সেইভাবে কিছু কিওয়ার্ড ট্যাগ দিয়ে দিতে হবে। এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি থাক, যা আছে ঠিক থাক, স্ট্যাটাস পাবলিশড সব ঠিক থাকলে আমরা এটারে সেভ দিই। সেভ পোস্ট আপডেটেড, ভিউ পোস্ট, আমরা একটু পোস্টে ভিউ করে আসি, এই যে পোস্ট চলে আসছে, এই যে লিভ এ কমেন্ট, এটা অটোমেটিক চলে আসছে। আমরা এটাকে আরো কাস্টমাইজ করতে পারবো, আরো ডিজাইন করতে পারবো, বাট দিস ইজ দ্য বেসিক ফরম্যাট। কিভাবে ওয়েবসাইটে একটা পোস্ট করতে হয়, ব্লগ পোস্ট, এই যে বাই এসএস, এটা এই ওয়েবসাইটে এই নাম দেওয়া, এই জন্য এটা দেখাচ্ছে, আজকে হয়েছে তাই দেখাচ্ছে। ওকে, ব্লগ পোস্ট আমাদের লাগবে, তো আমি এখন এটা অফ